Hello dear friends, welcome back to my new video, and today in this video I am going to talk about the present perfect tense. আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আমরা আমাদের গত দুই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে শিখেছি। আজকে শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। সো লেটস স্টার্ট। আমরা চলে এসেছি স্লাইডে। সো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি শিখব? প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো দেখবো, এন্ড দেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাব্লিউএস অ্যাফার্মেটিভ এন্ড সর্বশেষ ডাব্লিউএস নেগেটিভ শিখব। সো প্রথমে দেখবো অক্সিলারি ভার্বগুলো কি কি। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে হ্যাভ এন্ড হ্যাজ। এখন এই হ্যাভ হ্যাজটা কখন কখন ব্যবহার হয়? হ্যাভটা ব্যবহার সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলার পুরো, সেকেন্ড পারসন সিঙ্গুলার পুরো এন্ড থার্ড পারসন পুরোর ক্ষেত্রে হ্যাভ, এন্ড থার্ড পারসন সিঙ্গুলার আসে হ্যাজ। সো এখন দেখবো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো। অ্যাফার্মেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে চিনবো? সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে চিনার একটা উপায় হচ্ছে কিছুক্ষণ আগে কাজটা সম্পন্ন হয়েছে এমন ধরনের কথাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিছুক্ষণ আগে কাজটা শেষ হয়েছে, কেমন? 24 ঘন্টা সময়ের মধ্যে। 24 ঘন্টা বলতে মানে ধরেন 1 ঘন্টা আগে শেষ হয়েছে কাজটা, বা 2 ঘন্টা আগে, বা 5 ঘন্টা, বা 10 ঘন্টা, বা 15 ঘন্টা, বা 20 ঘন্টা, বা 24 ঘন্টা। কিন্তু যখন 24 ঘন্টা বেশি হয়ে যাবে তখন কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া যাবে না। 24 ঘন্টার মধ্যকার সময় যদি কাজটা সম্পূর্ণ হয়ে থাকে তাহলে এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই কথাগুলো যদি হাবোধক হয়ে থাকে তাহলে এটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন কি, যেমন আমি ভাত খেয়েছি। সো আমি ভাতটা খেয়েছি কিন্তু কিছুক্ষণ আগে। সো এটার প্রভাব কিন্তু আমার উপর এখনো আছে। সো আমি ভাত খেয়েছি এটা একই সাথে একটা হাবোধক কথাও, সেগুলোকে ধরবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এগুলোকে আমরা কিভাবে ইংরেজ করবো? এই স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখন সাবজেক্টটাকে আমরা কিভাবে নির্ধারণ করবো? সাপোজ আমি ভাত খেয়েছি, এখন এখানে সাবজেক্টটা কোনটা হবে? সেখানে সাবজেক্ট নির্ধারণ করার একটা ফর্মুলা হচ্ছে কি, বাক্যে ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে তখনই আমরা সাবজেক্টটা পেয়ে যাব। যেমন আমি ভাত খেয়েছি, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খাওয়া। সো কে খেয়েছে? আমি খেয়েছি। সো আমি তখন হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট। সো আমি ইংরেজি কি? আমি ইংরেজি হচ্ছে আই। সো আই হচ্ছে সাবজেক্ট। সো আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমি এর সাথে হ্যাভ যুক্ত করব। সো হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। থার্ড ফর্মটা কি? ভার্বটা হচ্ছে ইট, আর ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। সো অবজেক্ট হচ্ছে রাইস, আমরা রাইসটাকে বসাবো। সো আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমার ভাত খেয়েছি, উই হ্যাভ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছি, ইউ হ্যাভ ইটেন রাইস। তার ভাত খেয়েছি, দে হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছি, হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খেয়েছি, শি হ্যাজ ইটেন রাইস। এটা ভাত খেয়েছি, ইট হ্যাজ ইটেন রাইস। মিনা ভাত খেয়েছি, মিনা হ্যাজ ইটেন রাইস। সেখানে দেখেন হি, শি, ইট, মিনা, এই সবগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সেই ক্ষেত্রে এগুলোর সাথে কিন্তু আমি হ্যাড যুক্ত করবো। তো এখন দেখবো আমার নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কিরকম হয়ে থাকে? ঠিক অ্যাফার্মেটিভের মতোই। অ্যাফার্মেটিভে শুধু অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ এসে পরিবর্তন কি? নেগেটিভ এসে শুধু না যুক্ত হয়ে যায়, বাংলা বাক্যে না যুক্ত হয়ে যায়, আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়ে যায়। তো যেমন কি, যেমন আমি ভাত খাইনি, এখানে কিন্তু বলা যাবে না যে আমি ভাত খেয়েছি না। খেয়েছি না বলা গেলে বাক্যটা মিনিংফুল হয় না, আর এটাকে অতীত বোঝায় না। বলতে হবে যে খাইনি। খাইনি বললে এটাকে অতীতের সেন্সও বোঝাবে, আর এটা একটা মিনিংফুল সেন্টেন্স হবে। সো আমি ভাত খাইনি, এর ইংরেজি কিভাবে করবো? সো প্রথমে আমরা সাবজেক্টটাকে বসাবো। আই, সাবজেক্ট হচ্ছে এখানে আই। অ্যান্ড দেন আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভেন্ট বসাবো, হ্যাভেন্ট। অ্যান্ড দেন ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে ইট, আর এর থার্ড ফর্ম ইটেন, অ্যান্ড দেন অবজেক্ট রাইস। সেখানে দেখেন সব কিছুই সিমিলার, শুধু এখানে অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে গিয়েছে, আর বাংলা বাক্যে শুধু না যুক্ত হয়েছে। আর সবটুকু কিন্তু অ্যাপারমেটিভের মতো সিমিলার। সো অ্যাপারমেটিভ শিখে কিন্তু না বোধক শিখা খুবই সহজ। শুধু ডিফারেন্স কি? বাংলা বাক্যে না যুক্ত হয়, ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। সো আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন দিস। আমার ভাত খাইনি, উই হ্যাভেন্ট ইটেন দিস। তুমি ভাত খাইনি, ইউ হ্যাভেন্ট ইটেন দিস। তারা ভাত খাইনি, দে হ্যাভেন্ট ইটেন দিস। সে ভাত খাইনি, হি হ্যাজেন্ট ইটেন দিস। সে ভাত খাইনি, শি হ্যাজেন্ট ইটেন দিস। এটা ভাত খাইনি, ইট হ্যাজেন্ট ইটেন দিস। মিনা ভাত খাইনি, মিনা হ্যাজেন্ট ইটেন দিস। সো আপনার যদি এখানে বাকি ভার্বগুলোতে প্র্যাকটিস করতে পারেন, শুধু ইটের পরিবর্তে এগুলো বসিয়ে দিবেন। আর এগুলো থার্ড ফর্ম কিন্তু বসাতে হবে। প্রেজেন্ট ফর্ম বসানো যাবে না, থার্ড ফর্ম বসিয়ে বাক্য করতে হবে। So এখন দেখবো আমরা ইন্টারগেটিভ বা প্যারমেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ বা প্যারমেটিভটা কেমন হয়ে থাকে? ইন্টারগেটিভ বা প্যারমেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক কোশ্চেন। যেমন তুমি কি ভাত খেয়েছ? আমি কি ভাত খেয়েছি? সে কি গিয়েছে? সে কি পড়েছে? সে কি লিখেছে? সেই ধরনের হ্যাঁ বোধক কোশ্চেনকে বলবো ইন্টারগেটিভ বা প্যারমেটিভ সেন্টেন্স। সো যেমন আমি কি ভাত খেয়েছি? সো এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সাধারণত বলে থাকি না। আমরা এখানে শুধু বোঝানোর স্বার্থে বলছি যে আমি কি ভাত খেয়েছি। সো এখন এগুলোকে আমি কিভাবে ইংরেজি করবো? সো স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচারটা কি?
হ্যাভেসটাকে প্রথমে আনবো, এন্ড দেন সাবজেক্ট আনবো, এন্ড দেন ভার্বটি, এন্ড দেন অবজেক্ট। সো আমরা আগে ঘুরতে দেখেছিলাম যে সাবজেক্টের পরে হ্যাভেজ হয় বা হ্যাভেন্ট হ্যাজেন্ট হয়, কিন্তু যখনই এই ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভে যাবে তখন কিন্তু হ্যাভেজ বা হ্যাভেন্ট হ্যাজেন্ট আগে চলে আসবে। সো যেমন কি, যেমন আমি কি ভাত খেয়েছি, এখন এই ইংলিশ কিভাবে করব? সো প্রথমে আমরা সাবজেক্টের দিকে যাব, হ্যাভেসটাকে বসাবো ঠিকই, কিন্তু প্রথমে আমরা সাবজেক্টের দিকে খেয়াল করবো। সাবজেক্টটাকে আমরা নির্ধারণ করবো, সাবজেক্ট হচ্ছে কি এখানে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ বসাবো। সো যদি আমরা সাবজেক্টটা নির্ধারণ না করতে পারি তাহলে কিন্তু আমরা হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা বুঝবো না। সো সাবজেক্টটা প্রথমে নির্ধারণ করতে হবে, এন্ড দেন হ্যাভেসটাকে ব্যবহার করতে হবে। সো সাবজেক্ট হচ্ছে এখানে আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভ বসিয়েছি, এন্ড দেন আমরা সাবজেক্টটা বসিয়েছি, তারপরে ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন বসিয়েছি, এন্ড দেন অবজেক্ট হচ্ছে রাইস। অবজেক্ট থাকলে বসাবেন, না থাকলে বসাবেন না, অবজেক্ট কিন্তু অনেক সময় থাকে না, সেক্ষেত্রে বসাবেন না, আর যখন থাকবে তখন বসাবেন। সো আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস, আমরা কি ভাত খেয়েছি, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস, তারা কি ভাত খেয়েছে, হ্যাভ দে ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে, হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে, হ্যাজ শি ইটেন রাইস, এটাই ভাত খেয়েছে, হ্যাজ ইটেন রাইস, মিনা কি ভাত খেয়েছে, হ্যাজ মিনা ইটেন রাইস। সো এখন দেখবো আমরা ইন্টারগেটিভ নেগেটিভ। ইন্টারগেটিভ নেগেটিভটা কিরকম? ঠিক অ্যাপারেটিভ মতোই, ইন্টারগেটিভ নেগেটিভ এসে শুধু না যুক্ত হয়ে যায় আর বাকি সবকিছুই সিমিলার থাকে। সেখানেও সেম, আমি কি ভাত খাইনি, এখানে কিন্তু খেয়েছি না বলা যাবে না। সেখানে বলতে হবে যে আমি কি ভাত খাইনি। সো এর ইংরেজি কিভাবে করবো? শুধু আমরা অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত করে দিবা, বাকি সবকিছুই ঠিক থাকবে। সো আমি কি ভাত খাইনি, প্রথমে আমরা সাবজেক্টটা নির্ধারণ করবো, সাবজেক্ট হচ্ছে আই। আই যেহেতু পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, হ্যাভেন বসাবো আমরা। সো হ্যাভেন্ট, তারপর আমরা সাবজেক্ট বসাবো আই, এন্ড দেন ভার্বের থার্ড ফর্ম ইটেন, এন্ড দেন অবজেক্ট রাইস। সো আমি কি ভাত খাইনি, হ্যাভেন্ট ইটেন রাইস, আমরা কি ভাত খাইনি, হ্যাভেন্ট টু ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি, হ্যাভেন্ট টু ইটেন রাইস, তারা কি ভাত খাইনি, হ্যাভেন্ট ডে ইটেন রাইস, সে কি ভাত খাইনি, হ্যাজেন্ট হি ইটেন রাইস, সে কি ভাত খাইনি, হ্যাজেন্ট শি ইটেন রাইস, এটা কি ভাত খাইনি, হ্যাজেন্ট ইটেন রাইস, মিনা কি ভাত খাইনি, হ্যাজেন্ট মিনা ইটেন রাইস। সো বাকি ভার্বগুলো দিয়েও আপনি প্র্যাকটিস করতে পারেন চাইলে। সো এখন দেখবো আমরা ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। ডাব্লিউএস অ্যাফার্মেটিভটা কিরকম হয়ে থাকে? ডাব্লিউএস অ্যাফার্মেটিভ হয়ে থাকে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেগুলো যেমন তুমি কি ভাত খেয়েছো, তুমি কি পড়েছো, তুমি কি লিখেছো, তুমি তুমি কোথায় গিয়েছো। তো এই ধরনের ডাব্লিউএস কোশ্চেনে হাবোধক বাক্যকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডাব্লিউএস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আমি কি ভাত খেয়েছি। সো এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সাধারণত বলে থাকি না, এখানে শুধু আমরা বোঝানোর সত্ত্বে বলছি। সো আমি কি ভাত খেয়েছি এর ইংরেজি কিভাবে করবো? সো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটাকে বসাবো। সো কি 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 ইংরেজি কি কি ইংরেজি হচ্ছে হোয়াট। সো প্রথমে আমরা হোয়াটটাকে বসাবো, অ্যান্ড দেন আমরা সাবজেক্টের দিকে চলে যাবো, হ্যাভেসটাকে বাদ দিয়ে প্রথমে আমরা সাবজেক্টে যাবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এখানে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে এখানে আমরা হ্যাভটাকে বসাবো, এন্ড দেন সাবজেক্ট বসাবো আই, এন্ড দেন ভার্বের থার্ড ফর্ম ইটেন, এন্ড দেন অবজেক্ট থাকে বসাবো, না থাকে বসাবো না। সাবজেক্ট আছে রাইস, দ্যাটস আমরা অবজেক্ট বসিয়েছি। সো আমি কি ভাত খেয়েছি, হোয়াট হ্যাভ আই ইটেন দিস, আমরা কি ভাত খেয়েছি, হোয়াট হ্যাভ উই ইটেন দিস, তুমি কি ভাত খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন দিস, তারা কি ভাত খেয়েছে, হোয়াট হ্যাভ দে ইটেন দিস, সে কি ভাত খেয়েছে, হোয়াট হ্যাজ হি ইটেন দিস, সে কি ভাত খেয়েছে, হোয়াট হ্যাজ শি ইটেন দিস, এটা কি ভাত খেয়েছে, হোয়াট হ্যাজ ইটেন দিস, মিনা কি ভাত খেয়েছে, হোয়াট হ্যাজ মিনা ইটেন দিস। তো এখানে আরো কিছু ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে। সো চাইলে এখানে হোয়াটের পরিবর্তে এগুলো বসে প্র্যাকটিস করতে পারেন, আর ভার্বগুলো চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। সেখান থেকে আমার ডাব্লিউএস নেগেটিভ। নেগেটিভটা কিরকম হয়ে থাকে? নেগেটিভ সেম অ্যাভারেটিভ মতোই, শুধু নাটা যুক্ত হয়ে যায়। সো যেমন আমি কি ভাত খাইনি, এখানে কিন্তু খেয়েছি বলা যাবে না, খেয়েছি না বলা যাবে না, সেটা আবারও বলছি, খেয়েছি না বলা যাবে না, খাইনি বলতে হবে। সো আমি কি ভাত খাইনি এর ইংরেজি কিভাবে করবো? সো প্রথমে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, তারপরে দেখেন অ্যাফার্মেটিভ ছিল শুধু হ্যাভ হ্যাজ, আর নেগেটিভ এসে শুধু হ্যাভেন্ট হ্যাজেন্ট হয়ে গিয়েছে, শুধু নটটা যুক্ত হয়ে গেছে। সো এখন আমরা সাবজেক্টের দিকে চলে যাবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এখানে আই যে একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভেন বসিয়েছি, এন্ড দেন সাবজেক্ট বসিয়েছি আই, এন্ড দেন ভার্বের থার্ড ফর্ম ইটেন, এন্ড দেন অবজেক্ট রাইস। সো আমি কি ভাত খাইনি, হোয়াট হ্যাভেন্ট আই ইটেন রাইস, আমরা কি ভাত খাইনি, হোয়াট হ্যাভেন্ট উই ইটেন রাইস, তুমি কি ভাত খাইনি, হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, তারা কি ভাত খাইনি, হোয়াট হ্যাভেন্ট দে ইটেন রাইস, সে কি ভাত খাইনি, হোয়াট হ্যাজেন্ট হি ইটেন রাইস, সে কি ভাত খাইনি, হোয়াট হ্যাজেন্ট শি ইটেন রাইস, এটা কি ভাত খাইনি, হোয়াট হ্যাজেন্ট ইটেন রাইস, মিনা কি ভাত খাইনি, হোয়াট হ্যাজেন্ট মিনা ইটেন রাইস। সেখানে হি সি ইট মিনা এগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো এই ক্ষেত্রে আমরা হ্যাজনটাকে বসিয়েছি। সে এখানে আরেকটা ফর্মুলা বলে দিই, অনেকেরই সমস্যা হয় কোথায়, ইয়েস নো কোশ্চেনের কি আর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের কি, এই দুটোর মধ্যে অনেকের সমস্যা হয়। কিভাবে কিভাবে সমস্যা হয়? তারা তারা বুঝে উঠতে পারে না যে কখন কোনটাকে ডাব্লিউএস এ নিতে হবে আর কখন কোনটাকে ইয়েস নো আনতে হবে। যেমন কি, যেমন আমরা বলে থাকি যে
যেমন আমরা বলি যে তুমি 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 কি ভাত খেয়েছো, আর তুমি কি ভাত খেয়েছো। সো এগুলো এই কি দুটার মধ্যে অনেকের সমস্যা লাগে। সো কখন কখন কোন কি কি আমরা ডাব্লিউসি নিব, আর কখন কোন কি কি আমরা ইয়েস নোতে আনবো। সো তুমি কি ভাত খেয়েছো, এটাকে আমরা কিভাবে বুঝবো? যখন আমাদেরকে বাংলা বাক্য বলা হবে তখন আমরা খেয়াল করবো যে কিসের উপরে বেশি চাপ দেওয়া হয়েছে। যখনই ভার্বের উপর বেশি চাপ দেওয়া হবে, যেমন আমি কি ভাত খেয়েছি, সেখানে ভার্বের উপরে চাপ দিয়েছি যেটা হচ্ছে খাওয়া। সো খেয়েছি উপরে আমি বেশি চাপ দিয়েছি, সো এটাকে নিয়ে যাবো আমরা ইয়েস নোতে। সো যখন আমি কি এর উপর চাপ দিব, যেমন আমি কি ভাত খেয়েছি, so কি এর উপর যখন চাপ দেওয়া হবে তখন নিয়ে আসবো ডাব্লিউএস। সে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা বুঝে যাবো যে কখন কোনটা ডাব্লিউএস নিতে হবে, কখন কোনটাকে ইয়েস নোতে আনতে হবে। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে অপেক্ষা থাকবো আর সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।